আরে উজান, তুমি কখন এলে? হিয়া ভালো আছে তো? হিয়া ভালো আছে ম্যাডাম, আপনি হিয়াকে নিয়ে চিন্তা করবেন না। আপনাকে একটা খবর দিতে এলাম যে হিয়া জিয়াসের টেস্টগুলো করাতে রাজি হয়েছে। রাজি হয়েছে? আমি ঠিক জানতাম তুমি পারবে। কেউ যদি পারে তুমিই পারবে, আমি জানতাম। বাপরে, আমার মাথা থেকে একটা বিরাট দুশ্চিন্তা নামলো। কিন্তু উজান, ডক্টর সেন এই টেস্টগুলো হিয়াকে কেন করতে বলেছিলেন কিছু জানো? আসলে হিয়ার পোস্ট প্রেগনেন্সি ট্রিটমেন্ট কিরকম হবে সেটাই দীপা দেখতে চাইছে, তাই। ও, আমি তো রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা ভালোই ভালোই জন্মে যাক, হিয়া ভালো থাকুক। হিয়া এক কথায় রাজি হয়ে গেল? না ম্যাডাম, হিয়া রাজি হয়েছে একটা শর্তে। কি শর্ত? হিয়া চায় যে হিয়ার টেস্টগুলো জিএসএ হওয়ার পরে আমি যেন জিএস ছেড়ে দিই। তুমি জিএস ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেব। তোমার খারাপ লাগবে না? প্রত্যেক ডক্টরই চাইবে এমন একটা জায়গার সঙ্গে যুক্ত থাকতে যেখানে সে তার পেশেন্টকে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবে। একজন ডাক্তার হিসাবে জিএস ছাড়তে আমারও খারাপ লাগবে, কিন্তু একটা কথা তো মানতেই হবে যে জিএসের মতো ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে কলকাতায় আর অন্য কোথাও নেই। তাহলে তুমি কেন ছাড়ছো জিএস? ছাড়বো হিয়ার জন্য। হিয়ার স্বামী হিসাবে এই ডিসিশনটা নিতে আমার একটু খারাপ লাগবে না, বরং আমি খুশি হব। শুধু হিয়া কেন, টিউলিপের অনেকেই কিন্তু সেদিন তোমার জিএসএ যাওয়ার ডিসিশনটা মেনে নিতে পারেনি। তবে বিশ্বাস করো উজান, আমার কিন্তু কোনো আপত্তি ছিল না, সেদিনও ছিল না, আজও নেই। জানি আমার জীবনের সবচেয়ে বড় গিফটটা হিয়া আমাকে দিতে চলেছে, তার বিনিময়ে হিয়ার এইটুকু চাওয়া আমি মেনে নিতে পারবো না। আমি হিয়ার আর আমাদের বাচ্চার জন্য জিএস ছাড়তে রাজি হয়েছি। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আমি হিয়ার আর আমাদের সন্তানের কথা ভেবে জিএস ছাড়লাম। ডক্টর চ্যাটার্জি মধুশ্রী মিত্রকে আলাদা করে চেম্বারে রেখে কথা বলেছেন। এটা নিয়ে তো ভাবার কি আছে মিশ্রা? আপনি আজকাল একটু বেশি সন্দেহ করছেন। দেখুন, ওরা দুজন দুজনকে চেনেন, একসাথে টিউলিপে কাজও করেছেন। সেটাই তো ভয়ের কারণ স্যার। দুজনের শরীরে এই টিউলিপের রক্ত। কে বলতে পারে ডক্টর চ্যাটার্জি মধুশ্রী মিত্রকে টিউলিপে নিয়ে যেতে চাইছেন না? ঠিক আছে, আপনি খবর রাখতে চান রাখুন, কিন্তু আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে হিয়া চ্যাটার্জি জিএসএ আসছেন কিনা, আর যদি আসেন তো কবে, সেটা আমায় জানান। এই ইনফরমেশনটা আমার চেয়ে আরো ভালো দিতে পারে মঞ্জুরি। বাড়িতে স্বামী স্ত্রীতে কি কথা হলো সেটা ওর কানেই আগে গিয়ে পৌঁছবে। শি ইজ ক্লেভার, ভেরি ক্লেভার। আমার কাছ থেকে কিছু আদায় না করা পর্যন্ত ও কিন্তু মুখ খুলবে না। ডক্টর চ্যাটার্জি, হ্যালো। মিস্টার কাপুর, আপনার কি একটু সময় হবে? আপনার সঙ্গে একটু কথা ছিল, পার্সোনাল। হ্যাঁ, শিওর ডক্টর চ্যাটার্জি, ইউ ওয়েলকাম এনি টাইম। আপনার যখন খুশি আসুন। থ্যাংক ইউ। সি ইউ ডক্টর চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি একটা পার্সোনাল ব্যাপারে আমার সাথে দেখা করতে আসছেন। মনে হচ্ছে মঞ্জুরিকে আর আমাদের লাগবে না। আমার যা জানার দরকার সেটা ডক্টর চ্যাটার্জি আমায় জানিয়ে দেবেন। আমি আর একটা ব্যাপারে আপনার পারমিশন চাই ম্যাডাম।
আমার একজন পেশেন্ট আকাশ, ইয়াং ছেলে, ডাক্তারি পড়ছে, তার ক্যান্সার ধরা পড়েছে, আর তার ইমিডিয়েটলি একটা সার্জারি করা দরকার, যেটা আমাকে সিএসএ করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, বেশ তো, তাতে আমার পারমিশনের কি দরকার? কন্ডিশনটা এমনই ক্রিটিক্যাল যে সার্জারির সময় আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, যে আমার কাজের ধরনটা বোঝে। তাই আমি ভাবছিলাম ম্যাডাম, যদি টিউলিপেরই একজন জুনিয়র ডাক্তারকে অন্তত একদিনের জন্য হলেও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাই। এরকম মেজর সার্জারি আগে টিউলিপে কখনো হয়নি। তাই আমি ভাবছিলাম ম্যাডাম, যদি জিয়াসের এই সার্জারিটায় টিউলিপের একজন জুনিয়র ডাক্তার আমাকে অ্যাসিস্ট করে, তাহলে সে অনেক কিছু শিখতে পারবে। এতে টিউলিপেরই লাভ। উজান, এই পারমিশনটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিছু মনে করো না উজান, মধুশ্রী জিএসএ চলে যাওয়ার পর থেকে অন্য কাউকে সেখানে পাঠাতে আমার ভয় হয়। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ম্যাডাম। ডক্টর মিত্র জিয়াসে গেছিলেন ব্যক্তিগত কারণে। যে কোনো দিন উনি ফিরে আসবেন টিউলিপে, আমি ফিরিয়ে আনবো। আমি হিয়াকে কথা দিয়েছি। উজান, আমি জানি যে তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, তোমার নিজস্ব কিছু এথিক্স আছে। তাই তুমি যখন জিএসএ চলে গেছিলে আমি একটুও ভয় পাইনি। আমি তো জানি যে তোমার ফার্স্ট প্রায়োরিটি টিউলিপ। কিন্তু সবাই তো তোমার মতো নয়ও জান। জিএসএর চাকচিক্য, জিএসএর ইকুইপমেন্টস এবং সবার উপরে জিএসএর সব নতুন নতুন নানান রকমের লোভনীয় অফার্স যে কারুর মাথা ঘুরে যেতে পারে। আর তাই যদি হয় তখন মধুশ্রীর মতন যে কেউ। না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, কেউ যাবে না। তার দায়িত্ব আমি নিচ্ছি। আর কেউ টিউলিপ ছেড়ে জিয়াসে যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি টিউলিপে ফিরে যাব। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। এটা জানতে পারলে হিয়া খুব খুশি হবে। কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে রাখি স্যার, আমি চাইলেই কিন্তু জিএস ছেড়ে চলে যেতে পারবো না। সেটা কিন্তু আমার হাতে নেই। এখানে আকাশ নীল।